নমস্কার বন্ধুরা, পিএসসি ক্লার্কশিপ 2019-এর যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথমেটিক্স ছিল কোশ্চেন, সেই কোশ্চেনগুলো সমাধান করব যে কিভাবে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করবে, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। ওকে, ডাইরেক্ট পরীক্ষার সেন্টারে অর্থাৎ পরীক্ষা দেওয়ার সময় যে অ্যাপ্রোচে আমরা কোশ্চেনগুলোকে করি, সেই অ্যাপ্রোচে কোশ্চেনগুলোকে সমাধান করব। ওকে, যদি a/b = 2:3, b/c = 4:5, c/d = 3:7 হয়, তবে a/b/c/d সমান কত? এই ধরনের অঙ্কগুলো কিভাবে সমাধান করবে দেখো, এখানে বি এর ভ্যালু 3 আছে, এখানে বি এর ভ্যালু 4 আছে, তাহলে বি এর ভ্যালুটাতে একই হবে। তাহলে এই একই করার জন্য কি করতে হবে, এদের যে পরস্পর এরা মৌলিক, তাহলে একে এইটাতে 4 দিয়ে গুণ করে দিতে হবে, এই পাশে যে সংখ্যাটা আছে 3 দিয়ে একে গুণ করে দিতে হবে। তাহলে আমরা বি এর ভ্যালু কত পাবো? 4 দিয়ে গুণ করলে 4 × 3 = 12 পাবো বি এর ভ্যালু। তাহলে 4 দিয়ে গুণ করেছি, তাহলে এর ভ্যালু কত পাবো? 4 × 2 = 8 পাবো। ওকে, একই রকমভাবে এখানে 3 দিয়ে গুণ করে 12 পেয়েছি, তাহলে সি এর ভ্যালু পাবো 3 × 5 = 15। ওকে, তাহলে আর একটা জিনিস দেখো যে সি এর ভ্যালু 15, আসলে এখানে সি এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 3। তাহলে এই 3কে 15 করতে গেলে কী করতে হবে? 5 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে 5 দিয়ে যদি গুণ করি, তাহলে ডি এর ভ্যালু হচ্ছে, একেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 × 7 = 35 হচ্ছে ডি এর ভ্যালু। এই প্রসেসেই সমস্ত অঙ্ক, এই ধরনের সমস্ত অঙ্ক হবে। তাহলে অপশন আমাদের কোনটা হচ্ছে? এ অপশন হচ্ছে এটার অ্যান্সার। 2, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে। স্থির জলে নৌকার বেগ কত? ওকে, স্রোতের প্রতিকূলে মানে স্রোত যেদিকে বয়ে চলছে তার বিপরীত দিকে, তাহলে 3 ঘন্টায় 9 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? সিম্পল, 3 কিমি যাবে, 3 কিমি/আওয়ারে যাবে। আর অনুকূলে কত যাবে? স্রোত যেদিকে বয়ে চলছে সেই দিকে আর কি। তাহলে 18 কিমি যায় 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 6 কিমি। ওকে, তাহলে দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিলেই এটা কি পাই? বোর্ডের স্পিড পাই। তাহলে 6 আর 3 কত? 9/2 সমান হচ্ছে 4.5 কিমি/আওয়ার। এটা হচ্ছে বোর্ডের স্পিড। ওকে, অপশন বি হচ্ছে অ্যান্সার। 3 নম্বর অঙ্ক, একটি চৌবাচ্চায় 2টি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। 2টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় নেবে? ওকে, তো দেখো এখানে এই ধরনের অঙ্কগুলো কী করে করবো, এটা সিম্পল একটা ফর্মুলা থাকে যে এই দুটোকে গুণ করে দিয়ে নিচে যোগ করে দিতে হয়, তাই না? তাহলে 9 আর 12 যোগ করে লিখতে হয়, 9 আর 12 কত? 21। ওকে, তো এটা সিম্পল করলেই এটা অ্যান্সার হয়ে যাবে। 3 × 4 = 12, 3 × 7 = 21, 4 × 9 = 36, তাহলে 36/7 সমান হচ্ছে 5 × 1 = 7 ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। এছাড়াও আর একটাভাবে করা যায়, দেখো 9 এবং 12, ওকে, এদের এফিসিয়েন্সি না, এদের নাও, লসাগু নাও, ঠিক আছে? তাহলে 36। ওকে, এবং এদের এফিসিয়েন্সি বার করো, তাহলে এর এফিসিয়েন্সি 4 বেরোয়, 36কে ভাগ করে এর এফিসিয়েন্সি বেরোয় 3, 3 আর 4 = 7। টোটাল একদিনে একসঙ্গে যদি 1 ঘন্টা করে তাহলে কি হবে? 7 ইউনিট। তাহলে পুরো ইউনিটটা কভার করতে 34কে ভাগ করে দাও, তাহলে কত হয়? 34কে ভাগ করলে এই সিচুয়েশনটা চলে আসে, তাহলে 5 × 1 = 7 ঘন্টা। ওকে, দুরকম প্রসেস আমি তোমাদেরকে দেখালাম। ওকে, 4 নম্বর অঙ্ক, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ওকে, দেখো যুগ্ম মানে জোড় সংখ্যা, পরপর জোড় সংখ্যা। তাই এই ধরনের অঙ্কগুলো দেখো পরপর বলেছে, তাহলে যেই যতগুলো সংখ্যা বলেছে এবং যোগ করে যেটা আছে সেটাকে যতগুলো সংখ্যা বলেছে তত দিয়ে ভাগ করে যদি দিই আমরা, তাহলে যেই সংখ্যাটা পাই সেটা হচ্ছে মিডিলের সংখ্যা। ওকে, তাহলে 54কে 3 দিয়ে ভাগ করে দিলে মিডিলের সংখ্যাটা পাই। এখন ক্ষুদ্রতম জিজ্ঞেস করেছে, 3টে সংখ্যা এখানে আছে, তাহলে আগের সংখ্যাটাই হচ্ছে ক্ষুদ্রতম আর পরের সংখ্যাটা হচ্ছে বৃহত্তম। তাহলে পরপর জোড় বলেছে, তাহলে আগের জোড় সংখ্যাটা কত? 18, 16 হচ্ছে এখানে অ্যান্সার। ওকে, তাহলে বুঝতে পারলে? তো এইরকমভাবেই ধরো বলি আরেকটা, যে 60-এর 3টে পরপর জোড় সংখ্যা যোগ করে 60 হয়েছে, তাহলে এটা আমাকে বলো যে এর ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? তোমরা কমেন্ট করে জানাও। 5 নম্বর, দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7, তাদের গুণফল কত? ওকে, তো সংখ্যা দুটির অনুপাত 5:7 দেওয়া আছে। ওকে, তাহলে তার মানে সংখ্যাটা যদি ধরি তাহলে 5x ধরতে পারি একটা, আর একটা হচ্ছে 7x। ওকে, এটা এবার বলেছে এই দুটোর লসাগু, তো এই দুটোর যদি লসাগু নির্ণয় করি তাহলে সাধারণ উৎপাদক কত হচ্ছে? x, আর বাড়তি উৎপাদক কত? একটা হচ্ছে 5 × 7 × x, তাহলে এটা হচ্ছে লসাগু। সমান লসাগু দেওয়া আছে 315। ওকে, তো দেখো পুরোটা ক্যালকুলেশন ছাড়াই এটার যে অপশানগুলো আছে সেই অপশান দেখে এটা ডাইরেক্টলি বলাই যায় যেটা কত হবে। তো যদি x এর ভ্যালু বার করি, তারপরে কি হয়? সংখ্যাটা আমাদের x এর ভ্যালু যা বেরোবে, x এর ভ্যালু বেরোলো, তো বেরোনোর পর কি হবে? 5 × 7 × x দুবার গুণ হবে, তাই না? x²
তো এই এক্স, এই পাশে এক্সের ভ্যালু যাই বেরো, 5 যেহেতু আছে এখানে, তো সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হতে পারে শেষের সংখ্যাটা 0 হবে বা 5 হবে, কিন্তু এখানে শুধু 8 আছে এবং 3 আছে এবং 5, তাহলে অপশান অনুযায়ী এটাই হবে অ্যান্সার। ওকে, কিন্তু এবার ক্যালকুলেশন করে দেখা যাক। চলো, তাহলে এক্সের ভ্যালু এখানে এটার অনুযায়ী কি হয়, এক্সের ভ্যালু বেরোবে 5 সাথে 35, 35কে কত দিয়ে গুণ করলে 315 হবে? 9 দিয়ে, 9। ওকে, তাহলে এক্সের ভ্যালু 9 বেরোলো। এখন এখানে এক্সের ভ্যালু বার করবো, তাহলে এটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল। ওকে, তাহলে 5 ইন্টু এটা কত হয় 35, 5 সাথে 35 ইন্টু 81, 35 ইন্টু 81 সমান হচ্ছে 5 একে 5, 5 আটে 40, 3 একে 3, 40 আর 3 43, 3 হলো 4 থাকলো হাতে, 3 আটে 24 আর 4 28, 2835 হচ্ছে অ্যান্সার এটা। 6 দাগের 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে? ওকে, তো দেখো এই ধরনের অঙ্কটা কী হবে, তাহলে দ্রবণ আছে কত 150 গ্রাম, তাতে চিনি আছে 20%, 10% মানে 15, 20% মানে হচ্ছে 30, 15 দিয়ে 30, বাকি যে দ্রব্যটা সেটা কত আছে, তাহলে 30 বাদ দিয়ে 150 থেকে 30 বাদ, তাহলে 120। ওকে, এটা আছে। এবার বলেছে এর সাথে কত গ্রাম মেশালে, এক্স গ্রাম, এক্স ধরে এটা করা যায়, কিন্তু এক্স ছাড়া কী করে করবে সেটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এর সাথে কত মেশালে 25% হবে বলেছে, তো 25% তার মানে তো হবেই এটা মেশানোর পর, তার বাকি যেটা থাকছে সেটা তো 75% তাহলে, তাই না? অর্থাৎ 120 যেটা আছে সেটা তো 75% তাহলে বাকি যে 25% তার ভ্যালুটা বেরোবে, তাহলে বের করা যাবে। তাহলে 25 দিয়ে এটা কাটাকাটি করলাম, তাহলে এটা কত বেরোলো 40, তার মানে 30 থেকে এটা 40 হয়ে গেল 25টা। ওকে, 25 গ্রামের ভ্যালু বেরোলো, যেটা 30 থেকে 40 গ্রাম হয়ে গেছে। তাহলে কত মিশেছে কত 10 গ্রাম, তাহলে মেশানো হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার অপশান এ। 7 নম্বর, এক ব্যক্তি 40 কিমি পার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, অর্থাৎ সে যাওয়ার সময় 40 কিমি বেগে যায় এবং 50% বেগ বৃদ্ধি করে সে আসে, মানে 50% বৃদ্ধি, 40-এর 50% মানে 20 প্লাস হবে, তার মানে 40 প্লাস 20 মানে 60% বেগে ফিরে আসে, এবং সমগ্র যাত্রাপথে ব্যক্তির গতিবেগ কত, এটা জিজ্ঞেস করেছে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে 2xy বাই x প্লাস ওয়াই। ওকে, এক্স মানে হচ্ছে যেই গতিবেগে যাচ্ছে, ঠিক আছে, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে যেই গতিবেগে আসছে। তো সেটা সিম্পলভাবে বসিয়ে দিতে হবে। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 40 এখানে, আর ওয়াই এর ভ্যালু তাহলে কত 60, তাই না? 50% বেগ বৃদ্ধি করে আসছে, তার মানে কি 40-এর 50% বৃদ্ধি মানে 20 প্লাস 40, তাহলে 60। ওকে, তাহলে এখানে এক্সের ভ্যালু আবার 40 প্লাস 60 বসাতে হবে, তাহলে হচ্ছে 100। এটা কাটাকাটি করব, দুটো শূন্য এই পাশে কেটে যাবে, 10 দিয়ে কাটাকাটি করলে 4 থাকে এখানে 6 থাকে, 4 6 24, 2 48 ইন্টু 2 48, তাহলে 48 কিমি পার ঘন্টা। ওকে, অপশন হচ্ছে সি। 8 দাগের, এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ 10 দিনে করতে পারে। ওকে, এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি করে কত দিনে, মানে কত দিনে এ আর বি একসাথে মিলে কাজটি করতে পারবে সেটা জিজ্ঞেস করেছে। তো 3/1 কাজ করে 5 দিনে এ, তাহলে পুরো কাজটা কত দিনে করবে, পুরো কাজটা করবে 15 দিনে। ওকে, 15। আর এখানে বি বলেছে যে দুটো কাজ 10 দিনে করতে পারে, 5টার মধ্যে দুটো কাজ 10 দিনে করতে পারে, তাহলে একটা কাজ কদিনে করবে, 5 দিনে করবে, তাহলে 5টা কাজ করবে কদিনে, 5 5 25 দিনে করবে। ওকে, 25 দিন। তো আগে একটা অঙ্ক করলাম যে নোয়াল এবং চৌবাচ্চার যে অঙ্কটা করলাম সেই রকম পদ্ধতিতেই এটা হবে। ওকে, সেই প্রসেসেই দুরকম পদ্ধতিতে এটা করেছি, এটাও দুরকম পদ্ধতিতেই হবে। তো দেখো এটা এরকম গুণ করে দিতে পারি, দিয়ে নিচে 15 এবং 25কে যোগ, 15 এবং 25 যোগ করে কত 40। তো এটা পুরো কাটাকাটি করব, 5 5 25, 5 8 40, 5 15 75, ঠিক আছে, বাই 8 সমান হচ্ছে 8 9 72, 3/8, 9 পূর্ণ 3-এর 8 দিনে কাজটি কমপ্লিট করতে হবে। অপশান হচ্ছে বি অপশান, 9 পূর্ণ 3-এর 8 দিন। 9 নম্বর, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তো এই ধরনের অঙ্কগুলো কি, যে সংখ্যাগুলো বলেছে, যেই সংখ্যাগুলো দিয়ে ভাগের কথা বলেছে সেই সংখ্যাগুলোর লসাগু বার করে যত অবশিষ্টর কথা বলেছে সেই তত অবশিষ্টতা যোগ করতে হবে। তো সিম্পলভাবে এগুলো আমরা তাদের লসাগুটা আগে বার করব। 57, 76, 190 এর সিম্পলভাবে লসাগু,
এগুলো সবগুলো 19 দিয়ে যাবে, 3×57, 4×76, 19×90 এবং বাকি দুটো যাবে, এটা যাবে না, তাহলে 2 দিয়ে এটা 3 থেকে গেল, 2 2 4, 2 5 10। ওকে, তো এদের লসাগু কত হলো? তাহলে লসাগু সমান হচ্ছে যে 19 গুণ 3 2 6, 3 2 6, 6 2 12, 12 5 60। ওকে, তো 19 × 60 সমান হচ্ছে 6 × 114 এত, তাই 1140 হচ্ছে এদের লসাগু। কিন্তু অ্যান্সার কি? তার সাথে 1 যোগ করলে যেটা হবে 1141। 10 নম্বর, কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত হবে? ওকে, তো দেখো সিম্পল অঙ্ক। তো 26-এর ভ্যালু বলেছে 2/3 অংশের মান এত, মানে 26টা হচ্ছে 2/3 অংশ, তাহলে 1 অংশের মান কত? এটা দিয়ে এটাকে ভাগ করে দিলেই হবে, তাহলে এটা উল্টে যাবে, এখানে ক্যালকুলেশন করব 3/2। ওকে, তো কাটাকাটি করলে এটা কত বেরোলো? 39। এটা হচ্ছে 100% সংখ্যাটার ভ্যালুটা বেরোলো, 100% ভ্যালুটা 39। ওকে, দেখো এটা বলছি আরেকবার যে 2/3 অংশের মান যদি 26 হয় তাহলে 1 অংশের মান কত, তাই এটাকে এটা দিয়ে ভাগ করে উল্টে গেল, দিয়ে এটা কাটাকাটি করে এটা হলো। ওকে, এটা 100% ভ্যালু। এবার বলেছে 25%-এর ভ্যালু কত হবে। ঠিক আছে, তাহলে 25% মানে কি জানি আমরা? 1/4। তো 1/4 এটার এই সংখ্যাটার এত অংশ, সেটাই হচ্ছে 25%, কাটাকাটি করে যা হবে। ওকে, তো এটা 4 দিয়ে কাটাকাটি করব, তাহলে 4 9 হচ্ছে 36, 4 7 দশমিক 4 7 28, 29 30, 2 20, তাহলে 4 5 20। তাহলে অপশন হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার, অপশন হচ্ছে ডি, 9.75 হচ্ছে অ্যান্সার। ওকে, তো এই ভিডিওর মধ্যে এই 10টি অঙ্কের সমাধানই থাকছে। পরবর্তী যে 20টি অঙ্ক থেকে গেল সেগুলো পরবর্তী দুটো পার্টে ভাগ করে 10টি করে পার্ট করে সেটা ভিডিও থাকবে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে কম্পিটিটিভ রিলেটেড, বিশেষ করে ম্যাথ রিলেটেড। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।